হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। ঘরে শিখার আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব SOM এবং POM নিয়ে। তো আমরা যারা SOP এবং POS জিনিসটা কি সেটা জানি না তারা অবশ্যই আমার প্লেলিস্টে SOP এবং POS এর ২ টা ভিডিও দেওয়া আছে তারা অবশ্যই চেক আউট করে আসবেন। তো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। বাট তারপরও আমি একটু রিভিউ যদি করি SOP মানে হচ্ছে আমার এককে নিয়ে কাজ করতে হয়। আর SOP এর ফর্মটা যদি বলি AB প্লাস BC বার বি এর উপর বার আছে তারপর হচ্ছে সি বার বি এইগুলা হচ্ছে মূলত এসওপি ফর্ম। এসওপি ফর্ম আমরা জানি যে সামেশন স্মল এম থাকে। এটা হচ্ছে আমার মিন টার্ম। এর মানে কি আমার মিন টার্ম। এটা জাস্ট একটা রিভিউ করতেছি। আমার এসওপি এর ভিডিওতে এগুলো ডিসকাস করা হয়ে গেছে। এসওপি এবং পিওএস এ। এসওপি এর ভিডিওতে মিন টার্ম এটা বলা হয়নি বাট পিওএস এর ভিডিওতে বলা হয়েছে মিন টার্ম। যাই হোক। আরেকটা হচ্ছে ম্যাক্স টার্ম থাকে সেটা হচ্ছে এটা হচ্ছে ম্যাক্স টার্ম। এটা হচ্ছে ম্যাক্স টার্ম। এবং এটা থাকে আমার POS এ এবং এটা আমার 0 নিয়ে কাজ করতে হয়। এটার ফরমেশনটা হচ্ছে A প্লাস B তারপরে যদি থাকে A, B বার এরকম হচ্ছে আমার জাস্ট ফরমেশন। A বার প্লাস B বার। এটা হচ্ছে আমার POS এর ফর্ম আরকি। SOM আর POM জিনিসটার ফুল ফর্ম যদি এখন একটু বলি, তাহলে হচ্ছে আমার আ মিন টার্ম, মিন টার্মস হচ্ছে POM মানে হচ্ছে প্রোডাক্ট অফ ম্যাক্স। তো এটা হচ্ছে ২ টা ফর্ম। আর এখন যদি আমি একটু বলি যে, আমার এক্সপ্রেশন আমরা যদি বলি এক্সপ্রেশন আমরা ২ ভাবে ই করতে পারি, লিখতে পারি বা রিপ্রেজেন্ট করতে পারি একটা এক্সপ্রেশন, একটা ফাংশনকে আমরা বুলিয়ান অ্যালজেব্রা দিয়ে যেটা হ্যাঁ, আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আমরা বুলিয়ান অ্যালজেব্রা দিয়ে যেটা রিডিউস করি, রিডিউস করে যে ফাংশনটা পাই সেটা হচ্ছে আমার এসওপি ফর্ম এবং পিওএস ফর্ম ২ টা পাই। কিন্তু আমরা ১ম এ যে ফাংশনটা থাকে আমরা যেটা রিডিউস করি সেটাই হচ্ছে আমার এসওএম ফর্ম বা ক্যানোনিকাল এসওপি ফর্ম। সেটা আমরা বলতেছি, আমরা এখন ডিসকাস করব এটাই। আমার সাধারণত এক্সপ্রেশন যেটা এফ এ যে এক্সপ্রেশন ফাংশন সেটা ২ ভাবে থাকে। এক হচ্ছে আমার ক্যানোনিকাল ফর্মে থাকে। আর সেকেন্ড থাকে হচ্ছে আমার স্ট্যান্ডার্ড বা সিম্পলিফাইড বা রিডিউস ফর্ম। আমি রিডিউস ফর্মটাই লিখি। রিডিউসড ফর্ম বা সিম্পলিফাইড, সিম্পলিফাইড এই ২ ফর্মে থাকে। মানে ২ ফর্ম বলতে একই জিনিস ২ টা। তো ক্যানোনিকাল ফর্মে থাকে। ক্যানোনিকাল ফর্মে যদি আমি বাংলাটা মানে একটু যদি আরেকটু ইজি ভাবে বলি তাহলে এটা হচ্ছে অরিজিনাল ফর্মে থাকে। অরিজিনাল ফর্ম অর্থাৎ সরাসরি ট্রুথ টেবল থেকে আমরা যেই এসওপি যেই ফাংশনটা পাই সেটাই হচ্ছে আমার ক্যানোনিকাল ফর্ম। তো এসওএম এবং পিওএম মানেই হচ্ছে আমার ক্যানোনিকাল ফর্ম। এসওএম আর পিওএম মানে হচ্ছে আমার ক্যানোনিকাল। তো এই ২ টা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে এসওএম এবং পিওএম মানে হচ্ছে ক্যানোনিকাল ফর্ম এবং ক্যানোনিকাল ফর্মকে সাধারণত কোয়েশ্চেন এরকমও থাকতে পারে যে ক্যানোনিকাল এসওপি। তো ক্যানোনিকাল এসওপি মানে হচ্ছেই আমার এসওএম আর ক্যানোনিকাল পিওএস মানে হচ্ছে আমার পিওএম। বা কোশ্চেনে সরাসরি পিওএম ও থাকতে পারে। হুম, থাকলে তো আরো বেশি ভালো। বাট ক্যানোনিকাল এসওপি এবং ক্যানোনিকাল পিওএস মানেই হচ্ছে আমার এসওএম এবং পিওএম। তো কোশ্চেনে একটা ফাংশন দিয়ে দেয় এবং ফাংশন দিয়ে বলে যে ওই ফাংশনটা আমার ক্যানোনিকাল এসওপি এবং ক্যানোনিকাল পিওএস ফর্মে কনভার্ট করো বা বুলিয়ান অ্যালজেব্রার সাহায্যে সেটাকে আমার ক্যানোনিকাল এসওপি এবং পিওএস ফর্মে রিপ্রেজেন্ট করো। তো এই জিনিসটা বুলিয়ান অ্যালজেব্রা দিয়েও করা যায় বা ট্রুথ টেবল দিয়েও করা যায়। যদি আমি একটু দেখাই, যদি কোয়েশ্চেনে আমার বুলিয়ান অ্যালজেব্রা না বলে দেয়, যদি বুলিয়ান অ্যালজেব্রা যদি নাই বলে দেয় যে বুলিয়ান অ্যালজেব্রা দিয়ে করতে হবে, তো যখন যদি না বলে দেয় তাহলে আমরা বুলিয়ান অ্যালজেব্রা দিয়ে করব না। কারণ বুলিয়ান অ্যালজেব্রা দিয়ে করলে আমাদের যে সময়টা যাবে সেটা আসলে আমি অবশ্যই করছি বলেই আমি জানি। তো যখন আমরা বুলিয়ান অ্যালজেব্রা দিয়ে করব তখন একটা হিউজ পরিমাণ সময় চলে যাবে, হিউজ পরিমাণ। যখন POM এবং XOM ২ টাতেই করব তখন আমাদের একটা হিউজ পরিমাণ সময় চলে যাবে। আমরা চেষ্টা করব যে কোয়েশ্চেন যদি বুলিয়ান অ্যালজেব্রা দিয়ে না বলে তখন আমরা ট্রুথ টেবল দিয়ে সরাসরি করে দেব। তো এখন আমরা একটা কোয়েশ্চেন যদি দেখি তাহলেই বুঝতে পারবো যে SO এবং POM এ কিভাবে কনভার্ট করতে হয়। তো কোয়েশ্চেন মূলত এটাই থাকে যে আমার ক্যানোনিকাল SOP বা SOM ফর্মে কনভার্ট করো বা SOP বা সরি ক্যানোনিকাল POS অথবা POM এ কনভার্ট করো। তো যদি আমি কোয়েশ্চেনটা একটু বলি তাহলেই বুঝতে পারবো যে
যেকোনো কিছু থাকতে পারে। জাস্ট আমার বুঝতে হবে। কনভার্ট দ্য ফাংশন ইন canonical SOP or SOM আমরা মোটামুটি ৩-৪ টা কোয়েশ্চেন সলভ করব প্লাস ৩-৪ টা কোয়েশ্চেনের পাশাপাশি কিভাবে আমরা অন্য ওয়েতেও সলভ করতে পারি সেটাও একটু দেখব। একটু ট্রিক আমরা ইউস করতে পারি চাইলে ওইটাও আমরা দেখায় দিব। তো যদি ফাংশনটা আমি একটু বলি f equals to ac বার প্লাস bc প্লাস a বার b বার। তো এই ফাংশনটাকে আমার কনভার্ট করতে হবে আমার আচ্ছা এটা তো ব্র্যাকেটটা নাই। দিলে আবার মনে করতে পারে এটা পিওএস ফর্মে আছে। এটা মূলত এসওপি ফর্মে আছে। এটাকে আমার কনভার্ট করে এসওএম বা ক্যানোনিকাল এসওপি তে আনতে হবে। তো ফার্স্ট এর স্টেপটা হচ্ছে যে ফাংশনটা আছে আমি সেটা লেখা ফেলি আগে। একটা সোজা জিনিস। বিসি প্লাস এবি বার। তারপরে আমরা একটা কাজ করতে পারি এখানে যে আমরা কি এটা বলতে পারি না? তো আরেকটা বিষয় আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে এটা করার আগে এটা হচ্ছে যে আমার SOM এবং POM ২ টার ক্ষেত্রেই প্রযোজ্য। আমরা যে SO এবং POM এর মধ্যে প্রত্যেকটার ভিতরে আমার প্রত্যেকটা লিটারাল থাকতে হবে। অর্থাৎ যে কয়টা ইনপুট থাকবে আমার প্রত্যেকটা এক্সপ্রেশন এ ওই কয়টা থাকতে হবে। অর্থাৎ আমি যদি নরমাল একটা ফাংশন বলি যে AC বার প্লাস BC প্লাস A বার B বার যদি থাকে, কথার কথা আমি জাস্ট এক্সাম্পল দিয়ে বুঝাচ্ছি। তো এখানে আমার প্রত্যেকটা ইনপুট থাকতে হবে। অর্থাৎ এখানে আমার B মিসিং আছে, এখানে B থাকতে হবে। এখানে আমার A মিসিং আছে, A থাকতে হবে। এখানে আমার C মিসিং আছে, আমার C থাকতে হবে। প্রত্যেকটা ইনপুট আমার থাকতে হবে। প্রত্যেকটা এক্সপ্রেশন আমার এক্সপ্রেশন এর ভিতরে প্রত্যেকটা ইনপুট থাকতে হবে। আমার এক্সপ্রেশন হচ্ছে এগুলো হচ্ছে আমার এক্সপ্রেশন। প্রত্যেকটা একটা, একটা করে এক্সপ্রেশন। আমার প্রত্যেকটা এক্সপ্রেশন এ আমার প্রত্যেকটা ইনপুট মাস্ট বি থাকতে হবে। SOM এর ক্ষেত্রে। অর্থাৎ SOM এর ক্ষেত্রে এবং POS এর ক্ষেত্রে ২ টার ক্ষেত্রে প্রযোজ্য। আমার SO এবং POM এর মধ্যে প্রত্যেকটা ইনপুট আমার মাস্ট থাকতে হবে। ঠিক আছে? এটা আমরা একটা করলে বুঝতে পারবো, সমস্যা নাই। এখন হয়তো নাও বুঝতে পারি। বাট যখন আমরা কোয়েশ্চেন সলভ করব তখনই আমরা বুঝতে পারবো। এই যে লিখলাম তো এখন আমরা কি এই কাজটা করতে পারি না? এই কাজটা যে এখন বুঝতে কিন্তু সুবিধা হবে। এখন আমার এখানে কি লাগবে? আমার B নাই। আমার B লাগবে। তো আমি B টা কিভাবে আনতে পারি? যদি এখানে একটা 1 দেই তাহলেই কিন্তু আমার B টা আইসা পড়বে। কিভাবে আসবে আমি দেখতেছি। প্লাস BC1 দেই প্লাস A বার B বার। আর এখানে আমার মাস্ট স্টেপ লিখতে হবে। আমি স্টেপ আর লিখতেছি না। কারণ বুলিয়ান অ্যালজেব্রা ভিডিওতে আমার ফর্মুলা প্লাস স্টেপ যে লিখতে হয় সেগুলো আমার সব বলা হয়ে গেছে। যারা বুঝতেছি না যে কি স্টেপ লিখতে হবে তারা ওই ভিডিওটা অবশ্যই দেখে নেবেন। তারপরে হচ্ছে AC বার। এখানে কি আমি এটা লিখতে পারি না B প্লাস B বার? কারণ কি B প্লাস B বার মানেই তো হচ্ছে 1। এই 1 টা তো আমি এখানে লিখছি। তো এটা যদি আমি লিখি তাও তো হবে। না হওয়ার তো কোনো সুযোগ নেই। প্লাস BC আমার এখানে A নাই। তো আমার এখানে B নাই। ফার্স্ট অফ অল আমার কিন্তু আমি এখানে B কি কেন লিখছি? আমার এখানে কিন্তু B নাই। আমি বলছি আমার প্রত্যেকটা ইনপুট থাকতেই হবে মাস্ট। তো আমার এখানে কি AC বারের মধ্যে আমার B নাই। এইজন্য আমি B টা লিখছি। এবং BC র মধ্যে আমার কি A আছে? এটা নাই। তো আমি এজন্য কি করব? আমি এখানে এটা বসাবো। তারপরে হচ্ছে এখানে আমার সি নাই। তো এখানে আমি 1 দেইনি। এখানে আমার সি নাই। তো আমার অবশ্যই এখানে সি টা বসাইতে হবে। সি প্লাস সি। স্টেপ আর আমি লিখতাম না যে কোন স্টেপ হইছে। তো তারপরে আমি জাস্ট কিচ্ছু না এখানে জাস্ট নরমাল একটা গুণ করে দিব। এখানে আমি যদি বি টা আগে লিখি তাহলেই ভালো হয়। বি প্লাস সি বার প্লাস এ বি বার সি বার প্লাস এ বি সি প্লাস এ বার বি সি প্লাস এ বার বি বার সি প্লাস এ বার বি বার এবং এটাই হচ্ছে আমার ক্যানোনিকাল এসওপি বা এসওএম এবং এটাই হচ্ছে আমার অ্যান্সার। ঠিক আছে? কারণ কারণ কি আমি কেমনে বুঝবো যে এটা আমার অ্যান্সার হইছে? কারণ আমি দেখতে পারতেছি আমার প্রত্যেকটা এক্সপ্রেশন এর ভিতরে কিন্তু ভাইয়া আমার এবিসি ৩ টা ইনপুট আমার কিন্তু আছে। ঠিক আছে? লিটারাল না, এটা হবে ইনপুট। প্রত্যেকটা ইনপুট কিন্তু আমার আছে। ঠিক আছে? লিটারাল তো আসলে এ এবং এ বার ২ টা কিন্তু আলাদা, আলাদা লিটারাল। সো লিটারাল না। আমার প্রত্যেকটা ইনপুট থাকতে হবে। ঠিক আছে? ইনপুট আমার মাস্ট থাকতে হবে। যে A, B, C বার আছে। আমার মধ্যে এখানে ৩ টা ইনপুট আছে, এখানে ৩ টা ইনপুট আছে। এখানেও ৩ টা আছে। এখানেও আমি বলতে পারতেছি ৩ টা আছে। এখানেও ৩ টা আছে, এখানেও ৩ টা আছে, এখানেও ৩ টা। সো আমি বলতে পারতেছি যে এইখানে আমার আ যেহেতু ৩ টা ইনপুট আছে এবং এটাই হচ্ছে আমার SOP ফর্ম
সরি SOM ফর্ম এই ফাংশনের করসপন্ডিং, এই ফাংশনটার করসপন্ডিং। তো এটা আমরা কিভাবে বুঝবো? এটা বুঝার জন্য আমরা বাসায় বুঝতে পারি। আর চাইলে পরীক্ষার হলেও বুঝতে পারি সেটা একটু সময় সাপেক্ষ। তো আমি এটা রেকমেন্ড করি না। আ যখন বুলিয়ান অ্যালজেব্রা বলে দিবে, যদি কোয়েশ্চেনে উম বলে যে ইউজিং বুলিয়ান অ্যালজেব্রা টা আমি লিখতেছি না, বুলিয়ান অ্যালজেব্রা, তো তখন আমরা এই স্টেপে করব। তাছাড়া আমরা চাইলে ট্রুথ টেবল দিয়েও করতে পারি। কারণ আমি যখন এটা ট্রুথ টেবিলে বসাবো, এই যে এই ফাংশনটা ট্রুথ টেবিলে বসাবো, ফাংশন থেকে কিভাবে ট্রুথ টেবিল করতে হয় সেটা কিন্তু আমার ভিডিও দেওয়া আছে অলরেডি। সেটা আমার দেখতে হবে। আমি বলছিলাম সেই ভিডিওতে যে আমার ট্রুথ টেবিল, ফাংশন টু ট্রুথ টেবিল আমার ডাইরেক্টলি, ইনডাইরেক্টলি অনেক কাজে লাগবে। মানে হিসাব ছাড়া আমার অনেক কাজেই লাগবে। সেটা আমরা আসলে এখনো বুঝতেছি না। যখন আমরা ছোট, ছোট কোয়েশ্চেন সলভ করব তখনই বুঝতে পারব। আমি যদি এই ফাংশনটা ট্রুথ টেবিলে আমি যখন বসাবো, তখন কিন্তু আমি সরাসরি এই যে যখন তখন আমার যখন ট্রুথ টেবিল থেকে ফাংশন তৈরি করব, তখন কিন্তু আমি এটা পেয়ে যাব। ঠিক আছে? তাহলে যদি কোয়েশ্চেন এ আমার বুলিয়ান অ্যালজেব্রা না বলে, যখন আমার কোয়েশ্চেন এ বুলিয়ান অ্যালজেব্রা বলবে না, যে হ্যাঁ, বুলিয়ান অ্যালজেব্রা বলে নাই, তখন আমি ফাংশন থেকে সরাসরি ট্রুথ টেবিল বানায়ে আমি ওই ট্রুথ টেবিল থেকে সরাসরি আমি এসওএম ফর্মটা কি লিখতে পারি। সরাসরি আমি এসওএম ফর্মটা কি লিখতে পারি। ঠিক আছে? তো আমি যে এখন যদি এটা মিলানোর জন্য আমি যদি বাসায় মিলাইতে চাই যে আমার হইছে কিনা, সেটার জন্য একটা ওয়েবসাইটের কথা আমি বলছিলাম। আমি অলরেডি ইনপুট দিয়ে রাখছি। তো এই যে এই ওয়েবসাইটটার নাম হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা ক্যালকুলেটর। সেটা আমার আগের ভিডিওর বলা হয়েছিল এবং ডেসক্রিপশন এ লিঙ্ক দেওয়া আছে আগের ভিডিওর। তো চাইলে ওইখান থেকে আসতে পারবেন সরাসরি। আমি যদি বুলিয়ান অ্যালজেব্রা ক্যালকুলেটর লিখে সার্চ দিই এবং ১ম লিঙ্কটাই এই ওয়েবসাইটে নিয়ে আসবে। ওকে। আমি ফাংশনটা লিখে ফেলছি আগে থেকে সময়টা সেভ করার জন্য। তো আমি যদি ফাংশনের ট্রুথ টেবিলটা দেখি, তাহলে ট্রুথ টেবিল দেখলে আমি বুঝতে পারতেছি কি এখানে আমার এই যে নিচে দেওয়া কি ফর্মটা দেওয়া এই যে এটাই হচ্ছে আমার এসওএম ফর্ম। এই যে এইটা আছে না? এটা আমার এসওএমএস, এসওএম এই পোরশনটা। আমরা চাইলে এইটা মিলাইতে পারি। এখানে আমি দেখতে পারতেছি আমার এখানে কয়টা ফ্লো আছে। ১, ২, ৩, ৪, ৫। এখানে বলতে পারি ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮। আমি যদি এখানে চলে যাই, তাহলে এখানেও কিন্তু আমি ৬ টা পাবো। যদি আমি দেখি এটা হচ্ছে ১, ২, ৩, ৪, ৫, ৬। ঠিক আছে? ৬ টা আমার ফর্ম হয়ে গেছে অলরেডি। সো এখানে আমি বলতে পারতেছি যে এসওএম ফর্মে এটা কনভার্ট হয়ে গেছে। এখন যদি আমার কোয়েশ্চেনে বলে যে এসওএম এন্ড আমি এখানে দিই এন্ড পিওএম ফর্ম। তখন আমি কি করব? তখন কি আমি আবার মানে রিডিউস করব? দরকার নেই। কোন দরকার নাই। আমি যখন এই ফাংশনটা পাইছি, আমার এখানে কয়টা? আমার এখানে ইনপুট কয়টা? ৩ টা। আমরা কি জানি ভাইয়া? 2 to the power 3 তে ইনপুট যখন আমি দিব, তখন কি আমার ৮ টা ঘর হবে। ৮ টা ঘর হবে আমি এটা ভালো মতোই জানি। সো আমার এখানে ৬ টা অলরেডি হয়ে গেছে। বাকি থাকে ২ টা। আমি ২ টা কিভাবে বসায় দিব? আমি যদি যখন আমরা প্র্যাকটিস করব তখন আমাদের আয়ত্তে চলে আসবে। বাট আমি এখন একটু মানে দেখাইতেছি এক্সপেন্ডেড করে। বাট তখন যখন করব তখন আর সময় লাগবে না। তখন আমি ট্রুথ টেবিলে এই ফাংশন গুলা বসাবো। ফাংশন গুলা বসানোর পর আমার যে ২ টা ০, ০ থাকবে আমি যদি একটু দেখাই এখানে, আমার এই যে এখানে কি ২ টা ০, ০ আসতেছে। এখানে ২ টা এখানে ২ টা আমার ০, ০ আসতেছে। তো আমি ২ টা ০, ০ আমি জাস্ট ডাইরেক্ট বসায় দিতে পারি। তাহলে যদি আমি দেই তাহলে এটা হচ্ছে আমার পিওএম মানে কি? পিওএস মানে হচ্ছে 0 নিয়ে থাকবে তো 0 তো 0 আছে। তার মানে A তারপরে হচ্ছে প্লাস B বার প্লাস B ইনটু এখানে একটা প্লাস আছে তার মানে হচ্ছে A বার প্লাস B প্লাস C বার এবং এটাই হচ্ছে আমার পিওএম। আমার সেটা আমার ২ টা বলছে আমি ২ টাতে কনভার্ট করে ২ টাতেই হয়ে গেছে। আমি আবার এক্সট্রা কইরা এখানে স্টেপ বাই স্টেপ বুলিয়ান অ্যালজেব্রা দিয়ে করতে যাব ভাইয়া। অনেক সময় নষ্ট হবে। এটা আমি বারবার বলতেছি যে আমার অনেক সময় নষ্ট হবে। যারা করবে তারাই বুঝতে পারবে যে কতটুকু সময় নষ্ট হয়। মিনিমাম মানে ৩০ মিনিট তো আমি বলতেই পারি যে ২৫ থেকে ৩০ মিনিট মিনিমাম নষ্ট হয়ে যাবে একটা কোয়েশ্চেন। যদি আমি ২ টাই বুলিয়ান অ্যালজেব্রা দিয়ে করতে চাই। কোয়েশ্চেনে বলে দিছে এসওএম করো এবং পিওএম করো। ২ টা করো তাহলে হিউজ পরিমাণ সময় নষ্ট হবে এবং অন্য কোয়েশ্চেন গুলো আমি অ্যান্সারই করতে পারব। কিছু না কিছু তো ছাইড়া যাবে। মানে ছুটে যাবে আল্টিমেটলি। ঠিক আছে? তো আমরা আরেকটা করি। আমরা আরেকটা দেখব। আমরা আরেকটা পিওএস ফরম্যাটটা দেখি। একটা পিওএস ফর্মে যদি কইরা দেখি যে কিভাবে করা যায়। একটা ফাংশন যদি আমি লিখি p প্লাস q প্লাস r এটার উপরে বার দিয়ে দিলাম। q বার প্লাস অবশ্যই আমি যেগুলো করতেছি সেগুলো খাতার মধ্যে নোট করে দেই। আমি আমার নোট খাতা মানে নোট যে খাতাটা সেটা আমি শেয়ার করতেছি না জাস্ট বিকজ সেখানে অনেক কিছু লেখা। তো আমি এত কিছু জানার তো আসলে দরকার নাই। আমরা চাইলে খুব ইজিলি কিন্তু চাইলে বুঝতে পারি। আমি চাইলে আমি এজন্যই আমি বোর্ডে দেখায় দিতেছি। যাতে সুবিধা হয়। কারণ এত কিছু আসলে পড়লে তখন মাথা খারাপ হয়ে যায়।
তো এখানে আমার ইনপুট কয়টা আছে? আমি বলতেই পারতেছি লাস্টটা দেখে ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা ইনপুট আছে। সো এখানে ১৬ টা ট্রুথ টেবল হবে এস ইউজুয়াল। তো এটাকে যদি আমি এখন বলছে আমার কোয়েশ্চেন এ কি বলছে যে এটাকে আমার পিওএম এ কনভার্ট করতে। জাস্ট একটাই দেখাই পিওএম এ কনভার্ট করতে। তারপরে আরো ২ টা দেখাবো। পিওএম এ যদি আমি এটাকে কনভার্ট করি ফার্স্ট অফ অল তো আমার এখানে আমি বলছিলাম কি প্রত্যেকটা এক্সপ্রেশন এ আমার প্রত্যেকটা থাকতেই হবে ইনপুট। অর্থাৎ এখানে আমার কি নাই? এখানে কিন্তু আমার এস নাই। এখানে কিন্তু আমার এস নাই। আর আমরা জানি পিওএস মানে 0 নিয়ে কাজ করা। সো আমি এখানে পি কিউ আর মান 0 বসায় দেব। কারণ কি? পিওএস মানে হচ্ছে 0 নিয়ে আমার কাজ করতে হবে। সো 0 নিয়ে কাজ করতে হবে। হচ্ছে কিউ বার প্লাস আর প্লাস এস বার প্লাস হচ্ছে 0 আর এখানে তো ফুলটাই আছে। সো এখানে আর আমি ওকে। তো তারপরে আমি এখানে আমরা এটা কি লিখতে পারি না? পি বার প্লাস কিউ প্লাস আর, আর বার তো হবে না। আর প্লাস এস এখানে এস যেহেতু নাই আমার এসটা এখানে আসতে হবে। এস প্লাস এস মানে কি 0 এইখানে এস সিমিলার হবে। তো এখানে আমার কি নাই? পি নাই। সো পি প্লাস পি আর এইখানে যা আছে এখানে আমার কি সবগুলো ইনপুটই আমার এখানে এখন আমি কি করব যে এইটার একটা এবং এইটার একটা ২ টা আলাদা করে রাখতে হবে। অর্থাৎ আমি যদি এই লাইনটা লিখি তাহলেই বুঝতে পারব P প্লাস Q প্লাস R প্লাস S দিয়ে একটা এক্সপ্রেশন P বার প্লাস Q প্লাস S বার একটা এক্সপ্রেশন। আমরা যদি দুটো গুণ করি বা এই দুটো যদি আমি একটু এই ২ টাকে চাইলে আমি পরবর্তীতে চাইলে কিন্তু এখান থেকে এখানে আনতে পারি। সহজ কথা যদি বলি। এখান থেকে চাইলে কিন্তু আমরা সরাসরি এখানে আনতে পারি। তো এটা আর আমি বলতেছি না। ওইখান থেকে সরাসরি এখানে আনতে তারপরে এইখানেও সিমিলার হবে। আমি নিজে করতেছি। জানি না এটা হচ্ছে আমি একটু সুন্দর করে লিখি P প্লাস Q বার প্লাস R বার প্লাস S বার গুণ এটা হবে P প্লাস Q বার প্লাস R বার প্লাস এটা হবে P বার প্লাস N ঠিক আছে? এরপরে যে লাস্টেরটা আছে এই লাস্টেরটা হবে P প্লাস Q প্লাস R বার এটাই হচ্ছে আমার POM ফর্ম। এরপর আর রিডিউস করা সম্ভব না। কারণ সরি এরপর আর এক্সপেন্ড করা সম্ভব না। কারণ আমার এখানে প্রত্যেকটা এক্সপ্রেশন এ কি আছে? আমার প্রত্যেকটা ৪ টা ইনপুটই আছে। ১ টা ২ টা ৩ টা ৪ টা আছে। এই যে ৪ টা ৪ টা সব জায়গায় ৪ টা ৪ টা করে আছে। তো আল্টিমেটলি এটাই হচ্ছে আমার অ্যান্সার। এবং আমরা একটা সূত্র দিয়ে যদি বলি যে এটা কি এই যে এই লাইন থেকে যে অনেকে হয়তোবা বুঝতে নাও পারি যে এটা কিভাবে আসছে এই ২ টা। তো এই যে এই ২ টা আমি যদি বলি একটু যদি আমি বলি কিভাবে আসছে কারণ এটা আমরা অনেকে বুঝতেই পারব না। এইটা যদি আমি একটু লিখে দেই, এটাকে একদম সরাসরি জাস্ট না মনে থাকলে একদম ডাইরেক্ট মুখস্থ করে ফেলবো যে এখানে এই স্টেপটাই হবে মাস্ট। x প্লাস x y z প্লাস এটা আমরা শিখছিলাম বুলিয়ান অ্যালজেব্রা তে প্লাস x y হচ্ছে এইটা হচ্ছে আমার মূলত স্টেপটা ফলো করা হইছে। এই যে লাস্টের লাইনটা এই লাস্টের লাইন এই স্টেপটা ফলো করা হইছে। এই স্টেপটা ফলো করেই মূলত আমার এক্সপ্লেইন করা হইছে। ঠিক আছে? ওকে। তো এরপরে আমরা আরো ২ টা দেখব। আচ্ছা এখানে যদি আমার প্রিয় SOM বলে দিত, SOM বলে দিত, SOM বলে দিত তাহলে আমি যে কাজটা করতাম, এই যে এটা পাইছি না আমি কিন্তু আর এখান থেকে আর মানে আর এক্সপেন্ড করতামই না। আমি থাকলে আমি অবশ্যই করতাম না। কারণ রিজনটা বলছি অনেক সময় নিয়েছে। সো এইখানে আমি যে কাজটা করব এটা ট্রুথ টেবল এ ইনপুট দিব। ট্রুথ টেবল এ ইনপুট দেওয়ার পর আমার যেগুলা বাকি থাকবে আমি সেগুলা সুন্দর মতো এক্সপ্রেশন আকারে বসায় দিব। শেষ। এটাতে আমার সময় অনেক কম লাগবে। আমি নিজে করে দেখছি ভাইয়া। তো তোমরা চাইলে এটা করে দেখতে পারো। করলেই বুঝতে পারবে। এখন আমরা দেখব কিছু একটু মানে হার্ড এর দিকে যাইতেছি আমরা। একটু হার্ড এর দিকে যাইতেছি। সাপোজ ফাংশন দেওয়া আছে f ইকুয়াল টু x বার প্লাস x, x প্লাস y প্লাস x, y বলা হইছে এটা এখানে SOM বা ক্যানোনিকাল SOP অথবা POM এ কনভার্ট ঠিক আছে? তো এটাকে যদি আমি একটু বলি এই ফাংশনটা দেওয়া আছে ফাংশন থেকে সরাসরি যাই। x বার এটাকে ফার্স্ট আমি SOM এ নেই এবং যদি কোশ্চেনে SOM এবং POM থাকে ভাইয়া, যদি SOM এবং POM থাকে এবং যদি আমার কোশ্চেনে
যদি এটা এসওপি তে আছে ফার্স্ট অফ অল, এটা এসওপি তে আছে। আমি যখন এটাকে গুণ করব বা এক্সপেন্ড করব তখন এসওপি যখন এসওপি তে থাকে তাহলে আমি সবার আগেই এসওপি তে কনভার্ট করে নিব। এবং আ এসও পিওএস এ থাকলেও আমি চেষ্টা করব এসওপি তে নেওয়ার জন্য। কারণ এসওপি তে বা সরি ক্যানোনিকাল এসওপি তে নিলে আমার পিওএম এ নেওয়াটা অনেক ইজি এবং পিওএম মানে আমার ওই নরমাল ফাংশন থেকে যখন আমি পিওএম বা পিওএস এ কনভার্ট করতে যাব ক্যানোনিকাল তখন কিন্তু অনেক মানে আমার একটু কঠিন হয়ে যাবে এস কম্পেয়ার টু এসওএম বা ক্যানোনিকাল এসওপি। ঠিক আছে? এটা আমরা প্র্যাকটিস করলে বুঝতে পারবো কেন বলছে এই কথাটা। এক্স এখানে যদি আমি বলি সরাসরি আচ্ছা সবগুলাই করি। এক্স প্লাস এক্স প্লাস আচ্ছা এটা করার আগে আমি একটা সহজ কাজ করতে পারি। সেটা হচ্ছে এইটার সাথে এটা গুণ করে দেই। এই ব্র্যাকেট গুণ করে দেই। এক্স, এক্স, ওয়াই প্লাস তাহলে আরো ইজি হয়ে যায়। এক্স, এক্স, ওয়াই প্লাস এক্স জেড বার প্লাস এক্স, ওয়াই, ওয়াই বার, ওয়াই বার জেড। ওকে। এখন আমি যদি এটাকে গুণ করি তাহলে এক্স, এক্স থাকে। তাহলে আমি আরেকটা লাইন এক্সট্রা করতেছি। আমি স্টেপ কিন্তু লিখতেছি না। এক্স জেড বার প্লাস এক্স এটা তো বাদই হয়ে যাবে। কারণ কি? এটা ওয়াই আর ওয়াই 0 হয়ে যাচ্ছে। এটা বাদ। প্লাস এখন যদি আমি এটাকে গুণ করি এক্স বার প্লাস এক্স, এক্স গুণ করতে হবে। এখানে যদি গুণ করি তাহলে xy থাকে। আমি এটা করতেছি না। বাট অবশ্যই পরীক্ষার হলে প্রত্যেকটা স্টেপ আমার করতে হবে। আমি এখানে যেমন স্কিপ করছি, স্কিপটা করা যাবে না। ঠিক আছে? আচ্ছা আমি স্কিপ নাই করি। x, x, y প্লাস x, x z বার প্লাস x, y, z স্টেপ গুলা মাস্ট লিখতে হবে। সো স্টেপ গুলা স্টেপ গুলো অবশ্যই আমি লিখতেছি না। অবশ্যই পরীক্ষার হলে লিখতে হবে। x বার প্লাস xy প্লাস xz বার প্লাস xyz ওকে। আমার একটা ফর্ম আসছে। এখন আমার যে কাজটা করতে হবে সেই কাজটা করতে হবে। এখানে কি আমার প্রত্যেকটা ইনপুট থাকতে হবে। এখানে ইনপুট কয়টা ৩ টা। তো আমার এখানে আমি চাইলে এটা করতে পারি। x1.1 প্লাস xy1 প্লাস xz বার 1 প্লাস xyz এখানে ৩ টা ইনপুট আছে। সো আমি এখানে লিখছি। এখন x বার প্লাস y প্লাস y বার এখানে যেহেতু y নাই এখানে আর z নাই তো z প্লাস z বার প্লাস x y এখানে আমার z নাই z প্লাস z বার এখানে আমার y নাই x z x z বার হচ্ছে y নাই আমার প্লাস x y এটাকে যদি আমি কমপ্লিট করি তাহলেই হয়ে যাবে। তো আমি কমপ্লিট করে দেখাই দেই। x বার আচ্ছা এখানে আরেকটা কাজ করতে পারি yz টা আগে করে ফেলি। কারণ ব্র্যাকেটে করলে সবচেয়ে ইজি হয়। আমার ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। yz প্লাস yz বার প্লাস y বার y বার z তারপরে হচ্ছে y বার তারপরে প্লাস এখানে আমি জাস্ট কইরা ফেলি। এখানে এক্সপেন্ড করে ফেলি। xyz xyz বার প্লাস x নিচে করি x আম xyz বার তারপর হচ্ছে x আচ্ছা y টা করি yz বার তারপরে হচ্ছে প্লাস xy বার z বার প্লাস xy বার আমার হয়ে গেছে। সো এখন আমি যদি এখানে আরেকটু স্টেপ মানে একটা গুণ করা বাকি আছে। আমি আরেকটু যদি গুণ করি। আমি এখানে কিন্তু অনেকগুলো স্টেপ স্কিপ করতেছি। কারণ এখানে আরো ছোট স্টেপ বা স্টেপ গুলো আমি লিখি নাই। তো আমাকে ২ টা জিনিসই মাস্ট পরীক্ষার হলে করতে হবে। x বার yz তারপরে হচ্ছে x বার yz বার প্লাস x বার y বার z প্লাস x বার y বার z বার প্লাস হচ্ছে xyz প্লাস xyz বার প্লাস যা আছে xyz বার প্লাস x বার z x xyz z বার বার তারপর হচ্ছে x y বার z বার প্লাস x y বার z এখন আমার এখানে আমি দেখতে পারতেছি যে আমি যদি দেখাই এই পোরশনে এইটা আর এইটা সেম তারপরে হচ্ছে এইটা আর এইটা সেম। পরে যদি আমি আরেকবার দেখি এখানে না আর এখনো সেম নাই। তো আমার এই ২ টা থেকে আমি একটা লিখতে পারি। এটা আমরা জানি যে
২ টা থেকে আমরা একটা জিনিস লিখতে পারি। কেন লিখতে পারি? x প্লাস x ইকুয়াল টু 1 সরি x প্লাস x ইজ ইকুয়াল টু x। তো লাস্টে যা হবে যে x বার y z প্লাস x বার y z বার প্লাস x বার y বার z প্লাস x বার y z বার প্লাস x y z প্লাস x y z বার প্লাস আরেকটা হবে এখানে যেহেতু ২ টা টার্ম সেম x y বার z বার। আমি দেখতে পারতেছি এখানে কয়টা আছে? ১ টা ২ টা ৩ টা ৪ টা ৫ টা ৬ টা ৭ টা ৮ টা আছে। তো POM এ আমার একটা থাকে। সরি এটা হচ্ছে আমার SOM, SOM এবং যদি POM বলি আমার একটা থাকবে। এখন কোন একটা থাকবে এটা ট্রুথ টেবিলে আমি বসাবো। ট্রুথ টেবিলে বসানোর পর অথবা আরো ইজি আছে ট্রুথ টেবিলে বসানোরও দরকার নাই। সেটা হচ্ছে যে আমি এটা এটা কি জানি যে আ এটা হচ্ছে 0 ছিল। মানে x বার যেহেতু 0, 1, 1 আমি এই করসপন্ডিং ডেসিমাল সরি বাইনারি ভ্যালু গুলা করার পর একটা রাফ এর জায়গায় বা কোয়েশ্চেন এ করার পর আমি ওইটাকে আমি মানে কি করব? ওইটা করার পর আমি ডেসিমাল এ কনভার্ট কইরা আমি এটাকে মিন টার্ম এ নিয়ে নিবো। মিন টার্ম এ লেখার পর যেটা আমার বাকি থাকবে সেটাই হচ্ছে আমার ম্যাক্স। সেটাই আমার ম্যাক্স টার্ম। তো সেই ম্যাক্স টার্ম এর করসপন্ডিং আমার ডেসিমাল ভ্যালুটা আমি যদি সরি ডেসিমাল হ্যাঁ, ডেসিমাল ভ্যালু তো জানি। এটাকে বাইনারি ফরমেট এ যদি আমি কনভার্ট করি এবং বাইনারি ফরমেটে সেটাকে যদি আমি পিওএম এ লিখে ফেলি তাহলেই হয়ে যাবে। এটা একটু অ্যাডভান্স জিনিস বা একটু মানে প্র্যাকটিস করলে পারা যাবে। সো আমি রেকমেন্ড করি শুরুতে আমার ট্রুথ টেবিল দেখে করা। ঠিক আছে? ট্রুথ টেবিল দেখে করলে আমার মনে হয় বেস্ট। তখন আর মানে ঝামেলা বা ভুল হওয়ার সম্ভাবনা কম। আমি যদি বলি এখানে ৭ টা আছে, আমি যদি একটু মিলাই এইটা, যদি আমি ফাংশনটা বসায়া দেই x বার প্লাস এখানে মানে এক্সক্লেমেটরি চিহ্ন দিলে যে x বার হয় সেটা মাথায় রাখবে একটু x প্লাস y এবং নটটা আগে দিতে হবে। তারপরে হচ্ছে আমার ইনপুটটা দেওয়া লাগে। x, y প্লাস z। এখন যদি আমি এটাকে দেই, এই যে আমি দেখতে পারতেছি আমি এখানে কয়টা? এখানে আমি দেখলেই বুঝতে পারতেছি এখানে আমার ৭ টা ট্রু হইছে, একটা হইছে আমার মানে এই ফলস। ট্রু হইছে আরেকটা হইছে ফলস। তো আমি এটাতে জাস্ট এখানে আমি বলতে পারতেছি না যে এটা হবে আমার খুব বেশি হয়ে গেছে গাঢ়। এটা কি আমি লিখতে পারি না যে a বার প্লাস হচ্ছে আমার p প্লাস c বার এটাই হচ্ছে আমার POM। তাহলে আমি কেন কষ্ট কইরা বুলিয়ান এলজেব্রা কোয়েশ্চেন এ বললেও আমি কেন কষ্ট কইরা আবার এক্সট্রা কইরা আমি মানে ওইটাকে স্টেপ বাই স্টেপ কইরা POM একটার জন্য করব বা ২ টা বা ৩ টা হাইয়েস্ট ৪ টাও হইতে পারে। ব্যাপার না। যাই হোক, ওইটা আমি জাস্ট এসএম এ কনভার্ট করলাম। কনভার্ট করার পর আমি POM লিখে ফেললাম। এটাই তো সবচেয়ে ইজি মেথড হয়ে যায়। তাই না? তো এটাই আমরা করব। এটাই করার চেষ্টা করব। কারণ ভাই অনেক সময় চলে যায় আমি বারবার বলতেছি। কেউ যদি করে আসলে তার একটা ব্যক্তিগত ব্যাপার। আমার বলার আমি বললাম। আমরা আরেকটা লাস্ট দেখব। এই ভিডিওটা আসলে মোটামুটি একটু বড় হয়ে গেছে। আর এটা আসলে আমরা অনেকে বুঝি না বা করতে পারি না দেখে আমি বারবার করে দিতেছি। ওকে, এখানে আমি একটু স্টেপ গুলো স্কিপ করি, চেষ্টা করব স্কিপ করার। x, y প্লাস z দেওয়া আছে এবং y প্লাস zx তারপরে হচ্ছে x প্লাস yz এটাকে বলছে আমার ফাংশন দেওয়া আছে, এটাকে বলছে আমার SOM এ কনভার্ট করতে অথবা ধরো POM যেটা মন চায় ধরে নিতে পারি। সমস্যা নেই। আমরা ফার্স্টে যে স্টেপটা ফলো করব সেটা হচ্ছে যা আছে তাই লেখা থাক সমস্যা নাই। আমরা সরাসরি আগে এইটার সাথে এটা গুণ করে দিই। ব্রাকেট গুণ করে দিই তাহলেই মোটামুটি আমার ইজি হয়ে যায়। একটা করে আমরা কিন্তু আবার চাইলে ৩ টা ব্রাকেটও গুণ করতে পারি। বাট দরকার নাই। আমরা একটা করে স্টেপে যাই। এটা করাটা আসলে একটু টাফ হয়ে যায়। তো xy প্লাস z আমি ব্রাকেট গুণ করে দিই। কারণ কি আমার SOM এবং QM ২ টাই বলছে। তো ফার্স্ট এ আমি SOM টাই কনভার্ট করি। কারণ SOM টা করা আমার ইজি। SOM করাটা আমার জন্য অনেক ইজি হয়। সো আমি যদি গুণ করে দিই তাহলে হবে xy প্লাস yz প্লাস zx প্লাস xy তারপরে স্টেপ হচ্ছে আমার এইটার সাথে এই পুরোটা ব্রাকেট এটার সাথে আমি গুণ করে দেব। স্টেপ গুলো আমি লিখতেছি না।
আচ্ছা আমি করি এই লাইনটা করি। x, y প্লাস হচ্ছে x, y, y, z প্লাস x, y, z, x প্লাস x, y, z প্লাস x, y, z এটা করি। প্লাস হচ্ছে এখানে হবে আমার y, z প্লাস zx প্লাস সো এখানে আমার x, y, z অনেকগুলো আসছে। আমি দেখতেই পারতেছি। x, y, z তো বাদ হয়ে যাবে। তো আমি ওইটা লিখতেছি না যে x, y, z বাদ হয়ে যাবে। বাট আমার পরীক্ষার হলে অবশ্যই লিখতে হবে। x, y মিলে হইতেছে xy হয়ে যাবে প্লাস x, y, z হবে এইটা প্লাস x, y, z হবে। এইখানেও x, y, z হবে। আচ্ছা আমি পুরাটাই করি। এখানে আসলে পরে বুঝতে অসুবিধা হইতে পারে। x, y, z হবে প্লাস x, y, z কয়বার হইছে? ৪ বার তো হইছে মনে হয় না? x হ্যাঁ ৪ বার হয়ে গেছে প্লাস yz প্লাস zx আরেকবার আছে লাস্টেরটা x, y, z এইখানে এর পরের স্টেপ হচ্ছে আমি জাস্ট x, y, z গুলো বাদ দিয়ে দিতেছি। একদম পুরাটা আমি জাস্ট বাদ দিয়ে একটা লিখতেছি x, y, z প্লাস yz প্লাস zx। এখন আমার নরমাল নিয়মে যদি আমি করি x, y ইনটু 1 প্লাস x, y, z এখানে সবগুলো আছে। এখানে yz 1 এখানে হবে zx। এখানে আমি যদি একটু করি তাহলে আমি জাস্ট সরাসরি করে দিতেছি। এখানে আমি লিখতেছি না কি হবে। তো x, y এটা হবে z, x, y, z বার হবে প্লাস x, y, z প্লাস এটা হচ্ছে আমার x, y, z প্লাস x বার y, z প্লাস x, y, z x যদি রং না হয় তাইলে তো এখানে আমার x, y, z আবারও বারবার আসছে। তো আমি এখান থেকে একটা কমন নিয়ে নিলাম। তাহলেই হয়ে গেল প্লাস x বার y, z প্লাস এই যে এটাই হচ্ছে আমার SOM পুরাটাই হচ্ছে আমার SOM ফর্ম হয়ে গেছে। তো SOM ফর্ম থেকে পরবর্তীতে POM এ কিভাবে কনভার্ট করতে হয় সেটা তো আমি বলছি যে ট্রুথ টেবিলে বসায় দিব। ট্রুথ টেবিলে বসানোর পর আমার যেগুলো 0 হবে সেগুলো করসপন্ডিং আমার প্রত্যেকটা ভ্যালু আমি লিখে দিলেই আমার SOM সরি POM ফর্মে কনভার্ট হয়ে যাবে। আমি এখানে যদি বলি আমার এখানে ৪ টা আসছে আমি যদি একটু মিলাই তাহলে আমার ৪ টাই আসবে। কারণ হ্যাঁ, ঠিক আছে আমার ৪ টাই আসবে। তো জাস্ট সিউরিটি একটু করে দিই। x, y, z প্লাস তারপর হচ্ছে y প্লাস zx হচ্ছে x প্লাস yz। আমি যদি এখানে দেই, দেখতে পারতেছি। এখানে কিন্তু আরেকটা বিষয় যে বুলিয়ান আমি বলছিলাম ওই ভিডিওতে যে আমার এখানে কিন্তু স্টেপ দেখায় রিডিউস করার জন্য। তো বুলিয়ান অ্যালজেব্রা রিডিউস করার সময় আমরা আসলে এখানে এসে কিন্তু দেখতে পারি যে রিডিউস কে কি স্টেপ ফলো করে। বলা হচ্ছিল যাই হোক। তো এখানে আমি দেখতে পারতেছি কি আমার ৪ টা আসছে। x এর উপরে বার একবার, y এর উপরে বার, z এর উপরে বার, ঠিক আছে x একটা। বাকি যে এই যে আমার এই যে ৪ টা ফলস আসছে না? এগুলোর করসপন্ডিং আমি জাস্ট আমি যদি এটাও যদি একটু করে দেই, এটার করসপন্ডিং যদি আমি ভ্যালু গুলা বসায় দেই, তাহলেই কিন্তু আমার POM ফর্ম বা ক্যানোনিকাল POS ফর্মটা হয়ে যাইতেছে। এটা আমি যদি বলি 0 থাকবে তো a প্লাস b প্লাস c ইনটু a প্লাস b প্লাস c বার নিচে লিখতেছি। তারপরে হচ্ছে a প্লাস b বার হচ্ছে c বার কিন্তু প্লাস c থাকবে। তারপর এটা হচ্ছে একটা মান আছে a বার b ইনটু কিন্তু a বার প্লাস b প্লাস c এটাই হচ্ছে আমার অ্যান্সার। POM এটা হচ্ছে আমার কি? এইটুকু ফাংশন হচ্ছে আমার POM। ঠিক আছে? তাহলে আমার কথা হচ্ছে যে আমি যদি SM করার পর আমি যদি POM টা এমনি করতে পারি তাহলে কেন আমি কষ্ট করে আবার ওই বুলিয়ান অ্যালজেব্রা দিয়ে করতে যাবো POM? ঠিক আছে? তাহলে দরকার তো আমার। তো সেজন্য আর আমি আর স্টেপ ফলো করব না। সরাসরি আমি ট্রুথ টেবিলে বসায় দিব পুরাটা। এইটুকু পোরশন আমি ট্রুথ টেবিলে বসায় দিব। ট্রুথ টেবিলে বসানোর পর আমি সরাসরি আমি এটা ঠিক আছে? ওই POM এ কনভার্ট করে নিব। আজকের এই ভিডিওতে এইটুকুই ছিল। আশা করি SOM এবং POM টা বুঝতে সুবিধা হয়েছে। আমি অনেক সহজ করে বোঝানোর চেষ্টা করছি। তারপরেও যদি কেউ কোথাও না বুঝে তাহলে অবশ্যই আমাকে মেইল করতে পারেন। প্লাস
কোন সমস্যা থাকলে বা কোথাও যদি বুঝতে অসুবিধা তাহলে আমাকে কমেন্ট করতে পারেন। আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের ভিডিওর জন্য সবাইকে আমন্ত্রণ থাকলো। আসসালামু আলাইকুম।